অনেকক্ষণ গিয়েছে, এখন করে আসছে না। ও বর্দি, আরে এসে গেছি। ও বর্দি বিষ এনেছে, মিশিয়ে দাও। একটু খেয়ে দে। আমি খাবো। ও বর্দি, তুমি ও কথা কি করে বলো? তুমি মিশিয়ে দাও। কোথায় রে ছোট? ওরে ছোট, আলে বুঝলি লো, কত কষ্ট করে রাঁধছি, হাতের টাকা লেগে আছে। মায়ের 10টার উঠে আছে। মাইরি কইরি সারা দিনটা রান্না সালে বসেছি। বুঝে পড়। ও দিদি হয়ে গেছে সব? জল খাবারের ব্যবস্থা করেছি। কাল এত বেলা হবে। তোমরা খাবে না? পেটে খেতে নেই রে ছোট, অনেক রয়েছে ওখানে আমাদের জন্য আছে, তুই এখানে। ঠিক আছে দিদি, চলো। আমার মা ষষ্ঠী বলেছিল যখন যা কিছু আহার করব আমার মাকে স্মরণ করি আহার করব, তাই একবার আমার মাকে স্মরণ করি, তারপর আমি আহার করব। ও জয় জয় দনায় নমঃ। আমি আমার মাকে স্মরণ করেছি, এইবার আর আমি খেতে পারি। খেয়ে নিচ্ছি সব কিছু, আর দিদিদের আসতে ভীষণ দেরি রয়েছে, ততক্ষণ আমি একটু এখানেই বিশ্রাম করি। কোথাও তো দেখতে পাচ্ছি না। আরে খুঁজিনি তো, তোরা তো আইঠাই পড়ছে কেন গো? তোর মুখ পুড়ে যাও। এই উখনটা খেতে দিয়েছিলাম, কড়া পাকের বিষ, জানিস তো? মনে হয় ছোটকি ছোটকি করে চলে গেছে, মরে গেছে, মরে ভূত হয়ে গেছে। এই জানিস এ পাশটা একটু খুঁজতে বাকি আছে, তুমি খুঁজে ফেলো। ও দিদি, মরিয়া ভূত হয়ে আলোটা কারো তো চোখে জল বেরায় না। ও দিদি, দিদি গো তুমি ডাকো, আমি একবার ডেকে দেখি। ডাকি, ওরে ছোট রে, ভালো করে তো ডাক, ভালো করে। আরে ছোট, মরা মানুষকে ছোট ছোট মোর দ্বারা হবে না। ও বিমলা, দিদি তুমি আমাকে আকুড় করো, ভূত হয়ে যা ভূত। ও বর্দি মেইদি, আবার তোমারে কি খুঁজারো? মনকার নাকে নখ পড়েছে, খুঁজি নখ পড়েছে। ও দি বলি, ও বিমলি মোদের
আদর আল্লাহ আমাকে দেখছি দিদি। ছোট হয়ে গেছে, দাঁড়া না, ওধার তো রান্না হয়ে গেছে। আর কি হয়েছে জানো, তোমরা অনেক কিছু থালায় সাজিয়ে দিয়েছো। হ্যাঁ। আর লোভ না সামলাতে পেরে সব কিছু খেয়ে ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, ও পাশে রান্না হয়ে গেছে, চলে যা। বেশ, তাই যাচ্ছি দিদি। তুই গলা টিপি, তার গয়না আছে নিয়ে নে, তো গলাটা টিপ। ও দিদি, মোর গয়না লিয়া কি হবে? ছোটকে মহারাজ ভালোবাসবে। তুমি সব বিষ এনেছো। আচ্ছা, বিষ আমি এনেছিলাম, কিন্তু টাকা দিতে ভুলে গেছি। বিষ দোকানে টাকা দিতে ভুলে গেছো। এইটা কি বলেছে জানো? পারকে ফাঁকি দিলে নিজেকেই ফাঁকে পড়তে হয়, তোমার দ্বারা কিছু হবে না। ওই যে ছোট চন্দ্রনায় থাপ্পড় করবে, নগর থেকে ধাত্রী আসবে, ওই ধাত্রীর সঙ্গে সহবাস করে ওর সন্তানকে ওই উত্তর দিকে তাহলে নিক্ষেপ করবে। আচ্ছা, এ ঝড় তুলছে না বৃষ্টি ফেলছে না? দিদি আমার ঘরে, দিদি আমার ঘরে আমি আর সহ্য করতে পারছি না দিদি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। দিদি আমায় ধরো গো দিদি, দিদি আমায় ধরো। দিদি আমার ঘরে, দিদি চাটা পেতে দে শুয়ে পড়ি, চাট পেতে দে শুয়ে পড়ি। চাটা পেতে দে শুয়ে পড়ি, চাট পেতে দে শুয়ে পড়ি। যন্ত্রণায় শুনতে নারী, চাটা পেতে দে শুয়ে পড়ি। চল অন্তর্মহল, চল ধাত্রী আনার ব্যবস্থা করো। স্বপ্ন 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 নিশি যোগে দেখিয়াছি অপূর্ব স্বপন। কে যেন বলছে ডাকে, ওরে ওরে দিলীপ রাজন, এতদিনে আশা তোর হইবে পূরণ, হইবে। মনের আশা পূর্ণ হয়েছে মহারাজ। এ কি বলবারে, কি সংবাদ? আমাদের ছোট রানীর গর্ভযন্ত্রণ উপস্থিত হয়েছে, তাই নগর থেকে ধাত্রী আনার ব্যবস্থা কি বলছো? ছোট রানীর গর্ভযন্ত্র উপস্থিত হয়েছে? ওগো ওগো দেবাদিদেব শঙ্কর, ওই ওই নতুন অতিথির পদধ্বনি শুনতে পাচ্ছি। তোমার ইচ্ছাই পূর্ণ ঠাকুর, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তুমি এসো রানী, এসো। যাও তোমরা সবাই মিলে বিমলাকে দেখো, আমি কৌতলকে ডেকে ধাত্রী এক্ষুনি আনিয়ে দিচ্ছি। তাই হবে মহারাজ, তাই হবে। কোথায় রে কোতোয়াল? এই যে কোতোয়াল, কোতোয়াল তুমি চাও এই নগর থেকে একজন ভালো ধাত্রী এসো। हम जाते रहे, हम जाते हैं। আর শোনো কোটাল, যদি আমার পুত্র সন্তান হয় তাহলে তাহলে তোমাদের সবাইকে আমি সন্তোষ করে পুরস্কার দান করব। ठीक है राजेश साहब। এসো কোটাল,
এসো। কিন্তু কিন্তু না 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 না, আর আমি বিলম্ব করবো না, এখন চাই ওই দেবাদিদেব শঙ্করের মন্দিরে গিয়ে আমি প্রণাম জানাচ্ছি। প্রণাম প্রণাম। ए पर से थाई भी लगा थाई थाई दे। अरे ए बाबू ऊपर से थाई भी लगा तो। अरे ऊपर से थाई थाई थाई। কে গো ধাই ধাই বলে এত চিল্লাচ্ছ? हम राजा के कोतवाल है। এই মুখ পোড়াটা কে গো? अरे क्या बोला राजी? अरे ऊपर से थाई मिलेगा, छोटे रहने का लड़का भी होगा। ও সেটা তো গদায় বাংলায় বলবে যে তোমার ছোট রানীমার বাচ্চা হবে। हाँ 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 मुझे लड़का भी होगा। আচ্ছা কোটাল তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, বাড়িতে আমার স্বামী রয়েছে, তার অনুমতি নেই তারপরে যাব। अच्छा भाई जी आपसे चोरी चोरी डाक लो। আচ্ছা তুমি ওখানে কিছুক্ষণ বিশ্রাম করো। ওই রাজবাড়ি দাগ এসেছে, কোথায় গেলি মিনিতে? রাজবাড়ির দাগ এসেছে, কোথায় গেলি মিনিতে? পড়ে মুখ মিনিতে আমার, পড়ে মুখ মিনিতে আমার, পড়ে মুখ মিনিতে। রাজবাড়ির দাগ এসেছে, কোথায় গেলি মিনিতে? আমি গায়ের পোকা মাহাত ছিলাম, কামালেতে বসে বসে। ছিলাম কামালেতে বসে বসে। রাজবাড়ির দাগ এসেছে, কোথায় গেলি মিনিতে? রাজবাড়ি আমার ছেড়ে কোথায় যাবি? আমার পড়ে বসে থাকলে কি খেতে পাবে? তুই যে আমার কাঁচা বেলার কাঁচা ডালি, নারকেল গাছের মুচি। তুই যে আমার পাকায়তা বসে খাবো, ফেলবো বসে বিচি, আহ বিচি, আহ বিচি। রাজবাড়ির দাগ এসেছে, কোথায় গেলি মিনিতে? রাজবাড়ির দাগ এসেছে, কোথায় গেলি মিনিতে? ओरे साला बोकने गाई 300 महीने आपसे पादनी पलक पलक लोहे से। ওরে আমার রে বাচ্চে, দুনিয়ায় লোকে বাউরা হয়ে বারবার বাজনি বসে, আহ বসে, আহ বসে। রাজবাড়ির দাগ এসেছে, কোথায় গেলি মিনিতে? রাজবাড়ির দাগ এসেছে, কোথায় গেলি মিনিতে? अरे किया मेरे শোনো, বলছি শোনো, তোমার গা থেকে খুব সেন গন্ধ বাড়াচ্ছে। মাইরি তোমাকে আরো একবার বিয়ে করতে ইচ্ছে করছে। সত্যি খুব ভালো খুব ভালো। কি বলছি শোনো, হ্যাঁ। রাজবাড়ির কোটাল এসেছে, হ্যাঁ। তাই ছোট রানীমার বাচ্চা হবে, আমাকে ওখানে যেতে হবে। যোজনার বাড়ি ডাক। কোটাস হ্যাঁ। আগো তোমানকার হাত মুরগি লোকাবো একবারে কোটাই দিতে কেটে দিবে। কোটাস বৌরে বলো পশ্চিমে সময় করছে কেন? দীপাস করে চড়কা পড়ে এলো কেন? ডিপাস করে দরকার পড়ালো কেন? হ্যাঁ। ওটা তোমার পিছনে পড়ছে, ঘুরিয়ে দেখো, হ্যাঁ ঘুরিয়ে দেখো। ও বৌরে বৌরে দাল লেগেছে দাল লেগেছে। পূর্ব দক্ষিণ মহিনের কালী হ্যাঁ। এখানে উঠে আসে। প্রণাম কর প্রণাম। সত্যি এনে যে মানে অভদ্র দলে ওখানে বুঝা যায়। ওটা হলো রাজবাড়ির কোটাল, মানে রাজবাড়ির দারোয়ান যাকে বলে। ও কি আমি ঘরে নাই, মোর বউ একলা ঘরে আছে। হ্যাঁ। আমার ঘরে কোটাল ঢুকিয়াবে। বউ বলো ধর ধরে দা যা। ওকে আমি ফাটাবো ফাটাবো। কেন? আমার ঘরে ঢুকবে, আমি ঘরে নাই। শক্ত করে ধরে দা ধরে দা ধরে দা ওকে আমি ফাটাবো ফাটাবো ফাটিয়ে দেবো। अरे भाई जी, अरे भाई जी, अच्छा चोरी चोरी चला गया।
বাবা কোটাল তুমি আর একটুক্ষণ দাঁড়াও আমার স্বামীকে তো দেখলে আরে বলছি আচ্ছা জরুর জরুর চালা গিয়া ছোট্টা বেটা আমার গুণে ননদিটাকে একটু সবাই দেখুন। আরে হ্যাঁ বলছি জরুরি ডাকলো একটু দাঁড়াও বাবা একটু দাঁড়াও বাবা কত ভালো স্বামী ওর মানে তার দাদার বোন কত ভালো হবে সবাই একটু দেখবে বলি ও ননদি বলি ও ননদি আলো বুধা তোমার বুধাকে দেখছো ও ননদি আলো বুধা তাকাইছে আমার পূজা বিয়া মরি চা দি খালি পূজা পূজা মরি আবার শীঘ্র করে আসো আলো বুধা আটাই বীজ ঝাড়ে দেবে তুমি চিনো ওকে এই ছাঁটাই বি ঝেড়ে আমার মাইরি এ বুধাকে খুঁজা পাইনি বুধা ভাতারি দল ছাগর ভাতারি দল কইলে হবে আলো বদা ভাতারি কাই করার বদা ভাতারি নাকি হ্যাঁ মাইরি মোর বদা ভাত ছিল বলতে খেতে পেয়ে আমার ঘরে বৌড়ি করে বাম্মা শিখায়নি ঘরে বৌড়ি করে লিয়ে খেতে দিতে হবে জানি এত সেজা গুজা কোথা যাবিল আলো সেজা গুজা না এক্ষুনি এ সাজ খুলে অন্য সাজ পরবো রাজবাড়ি কোটাল মানে রাজবাড়ি দারোয়ান এসেছে যোজন বাড়ি ডাক এসেছে আমাকে যেতে হবে রাজবাড়ি থাকতে কোটা আসছে হাঁস মুরগি গা সাবধান করো তোর মুখটা পুড়ে এলে এই মুখ পুড়ালি মাইরি যা কে মরছে দেখে কেন কেন রাজবাড়ির কোটাল মানে রাজবাড়ি দারোয়ান এসেছে হ্যাঁ শিক্ষিত তো হলুন শিক্ষিত হলে বুঝতে পারতো মানে এই মাগি শিক্ষিত মুখ পুড়ে এলে সত্যি যা তোর গুণ এত ওই রাজবাড়ি দোলমানে ডাক এসেছে আমাকে যেতে হবে ঘরে কাজ কর্ম সেরে রাখবি ভাইকে দুটো খেতে দিবি আর বলা যেমন চড়াইবি ভাই যজমান আমি যাব তো ভাইকে সঙ্গে রই দেব ভাইকে সঙ্গে রই দেব কি কথালে তোমাকে তো লিয়ে আসছো কত মো শ্বশুরের জজমান আমি সামলাম তুই সামলাবি আলে মোর ভাই যজমান আগে থাকতে আমি মুখ পুড়ে রে তোর গুণটা মাইরি কি ভালো হ্যাঁ তোর মাগির কি ভালো মুখ পুড়ে লে তোর মুখ পুড়িয়া চল তুই দারুণ নদিনে বলো তুমি যে পরম সন্ধানী দারুণ তুমি যে পরম সন্ধানী
তুই গরম বান্দানি লো দারুণ নদীনে উপরে বাগালি তো বাগালি ভাই ভাতারি আর বাপের গালা হাগি তোর ভাইয়ের গালা হাগি তোর ভাই ई बदा गाली समझ वो मागे चाबी का मतलब मगे नीचे का पड़ती है जा भी नहीं मुंह पुरे ले यही मैं मांगी মুখ পুরেলে মা তোমরা দেখো যে ভাবে এরকম এখানে লাফা রে তুই তুই নিচের কাপড় তুলে লে বুঝতে দেখ যা আহা তুই ভালো বিছানা মুদ্রা মাগি আগো মা তুই কো বাচ্চাটা মুদলে কি গন্ধ রোজ রোজ কথাই উঠে আমার মাইরি এত বড় বুড়া মেয়া মুখটা পুরেলে তোর চলাই তুই अरे मुझे अरे क्या भी हो गया এ মুখ পুরাটা তোরে মাইরি এ মুখ পুরাটা যদি নাই আসতো মনকার কারো ঝগড়া হতো নি এ গুলা মাল ওঠা একুকে ধরে দিতে হবে আগো না গো তুমি থাও তুমি রইলে মনকার জোজমান বাড়িতে আসবে মোর পিরি হয় না কে হয় তোর কে तो फिर की तो মোর পিরি আহ কি কথার ভঙ্গি মোর মোর যদি তার সঙ্গে পিরি হয় তোর ভাইকে কেন বে नाम देखा बात कर बिया আহ তোর ভাইকে যে বে হচ্ছে তোর বাপ চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো মাইরে এখন বিছান মুদ্রা ভাই ओ भाई जल में আমি যাব তুই যাবি হ্যাঁ আচ্ছা তুই যা যাবার পরে যা ওখানে চাল কলা কাপড় যা পাবি ও অধা অধি ভাগ করে নিবি তোর অর্ধেক মোর অর্ধেক অতক্ষণ যদি